এমন 10টি মুসলিম দেশ রয়েছে যারা মুসলিম হয়েও অপর মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে দুবার ভাবে না। এই 10টি মুসলিম দেশ আমেরিকার খুবই ক্লোজ বন্ধু। A fairly short period of time. I was in Saudi Arabia in May. বলতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এরা এমন 10টি মুসলিম দেশ যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আমেরিকা যদি উঠতে বলে তাহলে উঠবে, বসতে বললে বসবে। অর্থ, নাম, খ্যাতি, টাকা পয়সার জন্য এই 10টি মুসলিম দেশ আমেরিকার কথায় উঠে বসে। তো এই তালিকায় সৌদি আরব, কাতার, কুয়েত কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি মুসলিমদের ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা যাক মুসলিমদের প্রতি আপনাদের কেমন ভালোবাসা। নাম্বার 10 মরক্কো। আমেরিকার কাছে মাথা নত করা মুসলিম দেশগুলোর মধ্যে 10 নম্বরে থাকবে মরক্কো। মরক্কো ছিল প্রথম দিকের দেশগুলোর একটি যারা 1777 সালে যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়। আজও দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে রয়েছে সন্ত্রাস বিরোধী সহযোগিতা, আফ্রিকায় মার্কিন প্রভাব বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি, এবং বিভিন্ন সিদ্ধান্তর ক্ষেত্রে মরক্কো আমেরিকার উপরে নির্ভর করে। নাম্বার 9 বাহরাইন। ছোট দ্বীপরাষ্ট্র বাহরাইনে রয়েছে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর। উপসাগরীয় নিরাপত্তা এবং ইরান মোকাবেলায় বাহরাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহরাইনের মাটি ব্যবহার করে ইরানের অনেক ক্ষতি করেছে আমেরিকা। অনেকে বলে থাকে ইরান হচ্ছে শিয়া মুসলিম, তাই তাদের আক্রমণ করলে আমাদের কোনো যায় আসে না। এখানে কে মুসলিম, কে খ্রিস্টান, কে হিন্দু এটা দেখার বিষয় নয়। মুসলিম সে যে ধর্মেরই হোক না কেন, অন্যায় হলে সে আগে মানুষ, এটা পরিচয় পাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, শিয়ারা কি মানুষ নয়, নাকি তারা মানবতা বিরোধী কাজ করে থাকে? এখানে শিয়া মুসলিম পরের বিষয়, সবার আগে প্রায়োরিটি হচ্ছে তারা মানুষ। শিয়াদের আকীদা যাই হোক না কেন, তাদের ঈমান কিন্তু ঠিক আছে, এটা সুন্নিদের মাথায় রাখতে হবে। তো বাহরাইন প্রত্যেকটা বিষয়ে আমেরিকার উপরে নির্ভর করে থাকে। নাম্বার 8 কুয়েত। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর কুয়েতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হয়। ইরাকের আগ্রাসন থেকে কুয়েতকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। এরপর থেকে আমেরিকার কুয়েতের সম্পর্ক স্বামী স্ত্রী হয়ে যায়। এরপর থেকে কুয়েত পায় নিরাপত্তা নিশ্চয়তা, আর যুক্তরাষ্ট্র পায় সামরিক উপস্থিতি এবং তেল সরবরাহে স্থিতিশীলতা। নাম্বার 7 পাকিস্তান। পাকিস্তান শক্তিশালী মুসলিম দেশ হতে পারে, কিন্তু অন্য মুসলিম দেশের বিপদে পাকিস্তান এগিয়ে আসে না। পাকিস্তানও আমেরিকার কথায় উঠে বসে। বিশেষ করে কোল্ড ওয়ার এবং আফগান যুদ্ধের সময় পাকিস্তান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। আফগানিস্তানের নীতিতে সহযোগিতা, সামরিক সহায়তা এবং সন্ত্রাস বিরোধী অভিযান, এসবের মাধ্যমে সম্পর্ক পাকিস্তান আর আমেরিকার মধ্যে দৃঢ় হয়। তবে মাঝে মধ্যে আমেরিকা আর পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা দেখা গেছে। নাম্বার 6 তুরস্ক। যে কয়েকটি মুসলিম দেশ আমেরিকার কথায় উঠে বসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক। বিশেষ করে তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তার গভীর সম্পর্ক। আর তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। রাশিয়াকে মোকাবেলা করতে সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা জোটে সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জন্য তুরস্ক গুরুত্বপূর্ণ। যদিও মাঝে মাঝে সম্পর্কের টানাপোড়েন দেখা যায়, তবুও কৌশলগত কারণে দুই দেশকে একে অপরের প্রয়োজন। নাম্বার 5 মিশর। 1979 সালের ঐতিহাসিক ক্যাম্প ডেভিড অ্যাকর্ডসের পর ইজিপ্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মোড় নেয়। মিশর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা পায়, কারণ মিশরের সুয়েজ খালের কৌশলগত গুরুত্ব রয়েছে। সুয়েজ খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মিশরের কাছে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য করতে আমেরিকার অবশ্যই মিশরকে লাগবে, আর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি রক্ষা করার জন্য মিশরের সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে। তাছাড়া মিশর যুক্তরাষ্ট্রের জন্য আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল। নাম্বার 4 জর্ডান।
বিভিন্ন সময় জর্ডানের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। জর্ডানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোল্ড ওয়ারের সময়কাল থেকে। জর্ডান প্রতি বছর বিপুল পরিমাণ মার্কিন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা পায়। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক সমন্বয়ে জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া সন্ত্রাস বিরোধী অভিযানে দুই দেশের সহযোগিতা দীর্ঘদিনের। নাম্বার 3, কাতার। আমেরিকার অন্যতম ভালো একটি বন্ধু রাষ্ট্র হচ্ছে কাতার। ছোট দেশ হলেও কৌশলগতভাবে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে কাতার। এখানে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। আর এই দেওয়া নেওয়ার ফলে কাতার পায় সামরিক নিরাপত্তা আর যুক্তরাষ্ট্র পায় শক্তিশালী আঞ্চলিক উপস্থিতি, এবং কাতারের এলএনজি রপ্তানি বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পায়। নাম্বার 2, সংযুক্ত আরব আমিরাত। দেখুন বন্ধুরা, 1971 সালে স্বাধীনতার পর থেকেই ইউনাইটেড আরব আমিরাটস যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে থাকে। বর্তমানে ইউনাইটেড আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির সবথেকে বড় ক্রেতা। তাদের স্বার্থ হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা, সামরিক আধুনিকীকরণ, প্রযুক্তি ও বিনিয়োগে মার্কিন সহযোগিতা। অন্যদিকে আমেরিকার জন্য ইউএই হচ্ছে উপসাগরীয় অঞ্চলে নির্ভরযোগ্য অর্থনৈতিক এবং সামরিক অংশীদার। নাম্বার 1, সৌদি আরবিয়া। দেখুন বন্ধুরা, সৌদি আরব আর আমেরিকার সম্পর্ক আমাকে আর বলে দিতে হবে না। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কর ভিত্তি তৈরি হয় 1945 সালে। তখন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং কিং ইবনে সৌদ তাদের ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে তেল নিরাপত্তা চুক্তির সূচনা হয়। তাদের সমঝোতা ছিল খুবই সহজ। বাংলাদেশে যেমন চাঁদার সমঝোতা হয়, আমেরিকা পাবে তেলের নিশ্চয়তা আর সৌদি আরব পাবে নিরাপত্তা এবং সামরিক সুরক্ষা। আজও সৌদি আরব বিশ্বের অন্যতম বড় মার্কিন অস্ত্র ক্রেতা। পাশাপাশি ইরানকে মোকাবেলায় দুই দেশের কৌশলগত ঐক্য স্পষ্ট। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই সম্পর্কগুলো কি পারস্পরিক লাভের ভিত্তিতে নাকি একপাক্ষিক নির্ভরতা? মুসলিম দেশগুলোর আমেরিকার প্রতি এত ঝুঁকে পড়ার বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।